আবার শিয়ালদা স্টেশনে চলে এসেছি নতুন একটা ট্রিপ নিয়ে। সেটা এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি সেটা বলবো না কোথায় যাচ্ছি, কিন্তু এটা যাচ্ছি স্কুলের বন্ধুদের সাথে। অ্যান্ড কারা কারা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখছি কারা কারা আছে। সবাই এখানে, সবাই হাই বলে। এখানে কে কে আছে? এখানে সুজয় আছে সবার প্রথমে, তারপর আছে অতনু, তারপর আছে অর্পিতা, আর এখানে যে বারবার হাই বলছে সেটা হচ্ছে মধুরিমা। তো পিছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তো পদাতিক এক্সপ্রেসে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বলছি না, সেটা ওখানে গিয়ে জানা যাবে কোথায় যাচ্ছি। তো কালকে সকালে যখন নামবো তো তারপরে ওখানে গিয়ে দেখা যাবে যে কোথায় নামছি, কি কোথায় কোথায় যাচ্ছি সব কিছু দেখাবো। আপাতত এইটুকুই করেছে, সেটা কেমন কি হয় সেটা আমরা দেখছি। তো আপাতত ট্রেনে উঠছি গিয়ে। টাটা। ঠিক আছে। গুড মর্নিং সবাইকে। আমরা চলে এসেছি এনজেপি স্টেশনে রাইট নাও। এখন বাজে 9:16। অফিস স্টেশনে সবে একটু আগে নামলাম। এখানে সবাই এখানে আছে। সামনে অতনু আছে, সুজয় আছে, এরা দুজন এখানে আছে। তো এরকমই মজা করতে করতে আমরা গাড়িতে উঠে গেছিলাম। গাড়ির মধ্যে এরকম হাসি মজা করতে করতেই আমরা যাচ্ছিলাম। প্রচন্ড এক্সাইটেড ছিল সবাই। পাহাড়ি রাস্তা অ্যাজ ইউজুয়াল ভীষণ সুন্দর লাগে। ডিসেম্বর মাস যেহেতু ওয়েদার ভীষণ সুন্দর ছিল। তো যেতে যেতে রাস্তায় আমরা মাঝে এক জায়গায় দাঁড়াই, যেখানে আমরা ব্রেকফাস্ট করি। মূলত কিছুই না, মোমো খেয়েছিলাম। পাহাড়ে যাচ্ছি তো মোমো, চাটনি, স্যুপ এসব তো খাবোই। তো মাঝখানে আমরা এটা খেয়ে নিয়েছিলাম। এটা সেই ভিডিওই। এখন বাজে দুপুর 1টা অ্যান্ড রাইট নাও আমি দাঁড়িয়ে আছি পাইন হিল হোমস্টে দাওয়াইপানিতে। আর এই হোমস্টেটা বুক করেছিলাম আমরা মূলত এই দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে কল করেই বুক করেছিলাম। অ্যান্ড আপনারা ভিডিও ইউটিউব দেখতে পারেন। তো তার আগে হোমস্টেটা কেমন সেটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। তো দেখুন পুরো হোমস্টেটা কেমন, ভীষণ সুন্দর। আমরা আসার সঙ্গে সঙ্গে দুপুরবেলা থেকে এখন দুপুরবেলা, তো এখনই পুরো কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, ক্লিয়ার ভিউ। তো ওয়েদার ভীষণ ভীষণ ভালো রয়েছে। অ্যান্ড আপনাদের পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। এই যে পাইন হিল হোমস্টে, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এটা হচ্ছে এন্ট্রান্স। এটা দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে এদিকেই যেখানে করা রয়েছে এটা হচ্ছে বনফায়ারের জন্য, যেটা আমরা করব। আপনারাও করতে পারেন, কিন্তু সেটার জন্য আগে থেকে বলে রাখতে হয়। আর এই বরাবর আসলে এখানে কিন্তু এটা রয়েছে হচ্ছে নিচে যেটা, সেটা হচ্ছে এই বরাবর গেলে কিন্তু নিচে আপনারা দেখতে পাবেন কিচেন এরিয়াটা রয়েছে। আর দূরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কাঞ্চনজঙ্ঘা। এখানে বসার জায়গা টাইগা রয়েছে। তো আপনারা সকালবেলা চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এইদিকে রুমগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্রত্যেকটা ভিউ রুম, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। এটা হচ্ছে ছাদের এরিয়া। এটা উপরে গেলে আপনারা রুফটপে দেখতে পারেন, এবং এখানে গিয়ে কিন্তু আরও পরিষ্কার ভিউ দেখতে পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘার। সেটা এই যে ক্লিয়ার ভিউ এখান থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখানে পরপর মূলত 3টে রুম রয়েছে, এর মধ্যে একটা রুমের ভিউ আমরা দিয়ে দিচ্ছি। তো এটা ঢোকার সঙ্গে সঙ্গে এদিকে রয়েছে হচ্ছে বাথরুমটা। বাথরুম খুবই ক্লিন বাথরুম, গিজার রয়েছে, কোনো অসুবিধা নেই। এরপরে আসলে এটা মূলত 4 বেডের রুম। ওখানে একটা বেড, আর এখানে 2টো ডাবল বেড একসাথে রয়েছে। এখানে 3জন থাকতে পারে। মোটামুটি ক্লিন, কোনো অসুবিধা নেই। আর এদিক থেকে উইন্ডো থেকে খুললেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে। দুপুরে লাঞ্চ করার পর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম দাওয়াইপানি যে গ্রামটা রয়েছে সেই গ্রামটা দেখার জন্য। তো ভীষণই সুন্দর গ্রাম। চারিদিকে যত হোমস্টে রয়েছে আপনি যাই বুক করেন না কেন প্রত্যেকটা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এরপরে আমাদের রাতের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে বনফায়ার। আমরা 4জন মিলে বনফায়ার করেছিলাম। আপনারা যদি করতে চান তার জন্য কিন্তু আগে থেকে বুক করে রাখতে হবে, বিকজ কাঠটার জোগাড় করার অনেক ব্যাপার থাকে। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, ডিসেম্বর মাস, তাই সেই ঠান্ডার মধ্যে আগুন জ্বালিয়ে যে তন্দুরি চিকেন ভীষণ ভালো লাগছিল।
এখানে বেসিক্যালি আমরা মিউজিক চালিয়েছিলাম, কিন্তু ইউটিউবের কপিরাইট ইস্যু এসে যাওয়াতে সেই মিউজিকটাকে অফ করে দেওয়া হয়েছে। ভিডিওটা এরকম মিউট অবস্থাতেই আছে। এইভাবেই দাওয়াই পানিতে আমাদের ডে 1 ট্রিপের সেটা শেষ হয়ে যায়। এরপরে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম।